কলকাতা কিন্তু দ্বিতীয় ম্যাচে তাদের প্রথম জয় তুলে নিয়েছে, রাজস্থান রয়্যালকে কিন্তু হারিয়ে দিয়েছে এবং এমনভাবে হারিয়েছে যে আসলে শুরু থেকেই মনে হচ্ছিল আজকের দিনটা কলকাতার, আজকের এই ম্যাচে রাজত্ব করতে চলেছে কলকাতা। এবং রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে আমি প্রথম দিন বলেছিলাম তার ক্যাপ্টেন্সি আমার পছন্দ হয় না, কারণ বোলিং চেঞ্জেসগুলো আমার কাছে ভালো লাগে না। শুরুতে কেন স্পিন আনলো না, স্পিন ট্র্যাকে খেলা হচ্ছিল, কিন্তু আজকে কিন্তু মোটামুটি শুরুর দিকে প্রথমের দিকেই স্পিন এনেছে এবং স্পিনাররা কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। রাজস্থান রয়্যালের কোমর ভেঙে দিয়েছে দুই স্পিনার মঈন আলী এবং বরুণ চক্রবর্তী। তাদের কৃতিত্বেই কিন্তু মূলত এত অল্প রানে আটকিয়ে রাখতে পেরেছে রাজস্থান রয়্যালকে। কনগ্রেচুলেশন কলকাতা নাইট রাইডার্স। আলোচনা করলো কলকাতা নাইট রাইডার্স কীভাবে জিতলো, কোথায় জিতলো। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করে যান, আমাকে ইগনোর করে যান। যদি সাবস্ক্রাইব করাও থাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন। তারপরও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, বাজে কমেন্ট করে থাকে বিরত থাকুন। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। রাজস্থান বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নিয়ে রাজস্থান শুরুতে ব্যাট করে আপনার রান করেছে মাত্র 151, 9 উইকেটের বিনিময়ে। জেসওয়াল করেছে 29 24 বলে, তার মধ্যে দুইবার তিনি স্থলপথ ব্যবহার করেছেন এবং আকাশপথ ব্যবহার করেছেন দুইবার। সানজু 11 বলে 13 রান করেছেন, তিনি বিমানে চড়তে পারেন নাই, তবে স্থলপথ ব্যবহার করেছেন দুইবার মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছেন সোজা সীমানার বাইরে। রায়ান পরাগ করেছেন 15 বল থেকে 25টি রান, সেখানে তিনি মাটি কামড়ান নাই একবারের জন্য, কিন্তু বিমান চড়েছেন 3 বার, অর্থাৎ আকাশপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছেন সোজা সীমানার বাইরে 3 বারের জন্য। নীতিশ রানা করেছেন 8 রান, এগুলো আসলে বলার কিছু নেই। ধ্রুব জুরেল করেছেন 33 28 বল থেকে, সেইখানে তিনি 5 বার মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছেন সোজা সীমানার বাইরে। তারপরে আসলে কেউ রান করতে পারে নাই। জফরা আর্চার করেছেন 7 বল থেকে 16 রান, তবে এই 16 রানের ভিতরে তার ছিল 2 বারের জন্য বিমান ভ্রমণ করে আকাশপথ ব্যবহার করে রান করেছেন 16। এখানে কোথায় আসলে মেইন টপিকটা কাজ করছে, মেইন যেই ব্যাপারটা কাজ করছে সেটা হচ্ছে স্পিন ডিপার্টমেন্ট কলকাতার ভালো করেছে। কাকে খেলিয়েছে? মঈন আলীকে খেলিয়েছে। মঈন আলী দেখেন মাত্র 4 ওভার শেষে 23 রান দিয়ে 2 উইকেট পেয়েছে এবং বরুণ চক্রবর্তী 4 ওভার শেষে মাত্র 17 রান দিয়ে কিন্তু 2 উইকেট পেয়েছে। শুরুর দিকে তারাই আসলে রাজস্থানের কোমর ভেঙে দিছে। দেখেন জেসওয়ালকে আউট করেছে আপনার মঈন আলী, তারপরে পরাগকে আউট করছে বরুণ চক্রবর্তী, তারপরে নীতিশ রানাকে আউট করছে মঈন আলী, তারপরে আপনার হাসারাঙ্গাকে আউট করছে বরুণ চক্রবর্তী। এই যে এই জায়গাটাতেই কোমরটা আসলে ভেঙে গেছে। 66 পর্যন্ত তাদের 2 উইকেট ছিল, তারপরে আপনি দেখেন 67 এ 66 পর্যন্ত 1 উইকেট ছিল, তারপরে দেখেন 67 এ 2 উইকেট, 69 এ 3 উইকেট, তারপরে আপনার 76 এ আপনার 4 উইকেট, 82 তে 5 উইকেট। পার্টনারশিপ 3 রান 4 রান 5 রানের এই পার্টনারশিপ গ্রো আপ করতে পারে নাই, যার কারণে আসলে রানটাও বেশি হয় নাই। আর এই বেশি রান হয় নাই যেহেতু ম্যাচ জিতার কোনো ইয়েও ছিল না, এখানে ম্যাচে ছিলও না আসলে রাজস্থান রয়্যাল, পুরো ম্যাচ জুড়ে কলকাতায় ছিল। যেই উইকেটে খেলা হয়েছে স্পিন কিছুটা ধরছে ঠিক আছে, বাট তার মানে এই না যে 150 রানের এইটা উইকেট, এই উইকেট 180 রান করা যেত অনায়াসে। এনিওয়ে তারপরে মঈন আলী রান আউট হয়ে গেছে ব্যাট করতে নেমে, মাত্র 12 বল খেলে 5 রান করেছে মাত্র। এনিওয়ে তার কোনো আকাশও সে চড়ে নাই, মাটিও সে কামড়ায় নাই। ডি কক 61 বলে 97, অল্পের জন্য এর সেঞ্চুরি করতে পারেন নাই। রান কম, সেঞ্চুরি কিভাবে করবে বলেন? এনিওয়ে 61 বলে 97 রান করেছে। 8 বারের জন্য সে স্থলপথ ব্যবহার করে মাঠে কামড়িয়ে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে।
এবং 6 বারের জন্য সে বিমান চড়েছে, বিমান ভ্রমণ করেছে। সে 6 বার সে বিমান যোগে আকাশপথে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। রাহানে করেছে 15 বল থেকে 18 রান। সেখানে আপনার একবারের জন্য সে মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করেছে এবং একবারের জন্য সে বিমান যোগে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে আকাশপথ ব্যবহার করে। রাঘুবংশী করেছে 17 বল থেকে 22 রান। সেখানে 2 বারের জন্য সে মাটি কামড়িয়েছে। কোথায় আসলে হেরেছে রাজস্থান? রাজস্থান হেরে গেছে প্রথমত 151 রান করেছেন, রান মিনিমাম 30 রান কম করেছেন। দ্বিতীয়ত আপনার ব্যর্থ করতে পারে নাই। তাদের ব্যাটিং অর্ডারে আপনি যদি দেখেন 41 রানে গিয়ে প্রথম উইকেট পড়ছে, দ্বিতীয় উইকেট 70 রানে। এই যে 30 রানের পার্টনারশিপ, 10 ওভার শেষে 70 রান, তারপর আর উইকেটে ফালাতে পারে নাই। আর আর্চার বলেন, আর্চার হচ্ছে এমন এক বোলার যে কিনা এর আগের ম্যাচেও রান দিছে, এই ম্যাচেও রান দিয়া মানে রানের বন্যা বয় দিছে। আমার কাছে মনে হয় যে ওভার রেটেড হয়ে গেছে আর্চার। আসলে আর্চারের চাইতে বাংলাদেশের পেসাররা আরো ভালো বল করে, যেমন নাহিদ রানা, যেমন তাসকিন আহমেদ। আর্চার যদি আপনার প্রথম ম্যাচে মনে হয় কত রান দিছিল আমার ঠিক মনে পড়তেছে না, ভালো রান দিছিল, 4 ওভার 76 না কত রান দিছিল, এনিওয়ে 76 না জানি 74। আর এই ম্যাচে আর্চার আপনার 2 ওভার 3 বলে দিছে 33 রান, 2 ওভার 3 বলে 33 রান দিছে। এনিওয়ে একেবারেই নামের প্রতি সুবিচার করতে পারে নাই। আর নামের প্রতি সুবিচার কি করবে, নামটাই বেশি হয়ে গেছে। আর্চার ওই মানের বলার আসলে এই মুহূর্তে না। লাস্ট আপনি যদি পাকিস্তান সিরিজ দেখেন, ইন্ডিয়া সিরিজ দেখেন, এভরিথিং আপনি দেখেন, আর্চার ভালো বল করছে না। প্রথম ম্যাচও রান দিছে, এই ম্যাচও রান দিছে, উইকেট তো পাইই নাই। তো আসলে জিতবে কিভাবে? এই ছিল মতামত। তবে ডিকুকের জন্য খারাপ লাগছে যে সেঞ্চুরিটা পায় নাই। 3 রানের জন্য রানটা যদি আরেকটু বেশি হতো তাহলে সেঞ্চুরিটা পেয়ে যেত। সেঞ্চুরি দেখা পায় নাই। আর বোলিং এর দিক থেকে আসলে কেউই ভালো বল করতে পারে নাই। ওরা সবার ইকোনমি আপনার এই যে বেশি। স্পিন ডিপার্টমেন্ট রায়ান পারাগ করেছে আপনার এই যে 4 ওভার শেষে 25 রান, উইকেট পায় নাই। তারপরে থিকসানা 32 রান দিয়েছে 4 ওভারে, উইকেট পায় নাই। উইকেট তো পায় নাই, সমস্যা হয়ে গেছে এটা। হাসারাঙ্গা 3 ওভারে 34 রান, 1 উইকেট পাইছে। এনিওয়ে তেমন 29 রান 1 ওভারে নয়, এগুলো বলার কিছু নাই। তবে যেই জায়গাটায় দুর্বলতা দেখলাম যে ক্লিয়ার, ওদের ব্রেক থ্রু দেওয়ার মতো বলার নাই। রাজস্থান রয়্যালের ব্রেক থ্রু দেওয়ার মতো বলার নাই। যে জিনিসটা আছে আপনার কলকাতা নাইট রাইডার্সের। আজকে খেলে নাই, কি বলে, আরে হাসে না যে, কি নাম ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, নারিন, সুনীল নারিন খেলেন না, নারিনের পরিবর্তে মঈন আলী খেলছে। মঈন আলী বোলিং এ ভালো করছে। তো নারিনও ওই দিন খারাপ করে নাই, ভালোই করছিল। আপনার আজকে হয়তো কোনো কারণে ব্রেক দিচ্ছে তাকে বা রেস্ট দেওয়া হয়েছে। না, এই ছিল মন্তব্য। আসলে তেমন ফাইট করতে পারে নাই, তবে ভালো লাগছে কলকাতা জিতেছে। আমি কলকাতার সাপোর্টার, বলছিলাম যেহেতু কলকাতাও বাংলা ভাষায় কথা বলে, আমিও বাংলা ভাষায় কথা বলি, এই জন্য একটা মনের টান আছে, ফিলিংস আছে, যার কারণে আমি আসলে কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার। কনগ্রেচুলেশন কলকাতা নাইট রাইডার্স। আশা করি জয়ের ধারায় ফিরেছে এবং জয়ের ধারা অব্যাহত রাখবে।